ওয়েলকাম টু বেঙ্গলি এডুকেশনাল জাংশনে। আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান সেপ্টেম্বর মাসে যেটা মিড ডে মিলের সঙ্গে স্কুল থেকে দিয়েছে সেটা করব। এর আগে আমরা ক্লাস 5, 6, 7, 8 এবং 9, 10 এছাড়া ক্লাস 4 মডেল অ্যাক্টিভিটি টাস্কের করে দিয়েছি। দু একটি ভিডিও এখনও বাকি আছে, তো সেগুলির কাজ চলছে, খুব শীঘ্রই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটির আই বাটনে, এছাড়া চ্যানেলের ডেসক্রিপশানে, এছাড়া এন্ড স্ক্রিনে সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে একের দাগেরটা কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তো একের দাগে যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি কি? সেটি হবে এখানে কাঠ। কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। দুয়ের দাগে কি বলেছে, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপর আমরা তিনের দাগেরটা দেখব, মৌমাছির জীবন দশায় যে সঠিক ক্রমটি হবে সেই সঠিক ক্রমটি হবে ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা এবং তারপরে পূর্ণাঙ্গ মৌমাছি। এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে। শূন্যস্থান পূরণে দেখব কি বলেছে আমাদেরকে। তো শূন্যস্থান পূরণে প্রথমে দুয়ের দাগেরটা যেটা বলেছে, কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? নাকি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, এটা বেড়ে হবে। এরপর দুই দিকে কি বলেছে, ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয়। বায়ুর কম্পনের ফলে বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয়। ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীর উদ্দীপনা আসে, এটা হচ্ছে ক্যাফিন হবে। ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে এটা হয়। তারপরে তিনের থেকে কি বলেছে, তিনের থেকেগুলো আমরা দেখবো। তিনের থেকে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে এবং চারটাও 3-4টি বাক্যে উত্তর দিতে বলেছে। উত্তরগুলো আমরা লিখে নিয়েছি, সেখানে চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের থেকে একটা কি বলেছে না, জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে? না, একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমেছে। এই পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত হয় যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হচ্ছে, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। এরপরে দুয়ের দাগেরটা দেখব, যক্ষা রোগের লক্ষণ কী? যক্ষা রোগের লক্ষণ কী? না, যক্ষা রোগের লক্ষণ হচ্ছে ভয়াবহ কাশি, তার সঙ্গে সঙ্গে রক্ত পড়া, রাতের দিকে কষ্ট বাড়ে এবং প্রচণ্ড ঘাম হয়, ক্রমশ ওজন কমতে থাকে। এরপর চার দাগেরটা দেখব, 3-4টি বাক্যে উত্তর দিতে বলেছে। কি বলেছে, প্রশ্নটা কি না, কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, কোনো তরলের বাষ্পায়নের হার নির্ভর করে, এক হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, যেটা কি না, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং অর্থাৎ বাষ্পায়নের হার বাড়ে। এবং দুয়ের দাগেরটা কি বলেছে না, দুয়ের দাগেরটা হচ্ছে তরলের প্রকৃতির উপরও নির্ভর করে। সেটা কীভাবে নির্ভর করবে না, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন, তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি, উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বাধিক হয়। তিনের দাগেরটা কী বলেছে, তরলের উপর চাপ, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায় এবং বায়ু কমলে বাষ্পায়নের হার বাড়ে। চার দিকে কি বলছে, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। এরপরে আমরা দেখব কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়। না, এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের শরীর মধ্যে জন্য 2টি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন হয় এবং এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর ওই শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিম পোনা তৈরি করা হয়। এরপর ডিম পোনাগুলি সংগ্রহ করে আতুর পুকুরে স্থানান্তর করে। এইভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়ে থাকে। তো এখানে ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এছাড়া চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।